সবচেয়ে বেশি মানুষকে মুগ্ধ করে প্রকৃতি। আসলে পুরো প্রকৃতি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। এই যে দেখেন, খুব সুন্দর একটি মিষ্টি বাতাস, তার পাশে খুব সুন্দর একটি ঝর্ণা করে রাখছে ওই পাশে। তো ভাবলাম যে আপনাদেরকে ওই পাশটা দেখাই। আসলে মানুষের মন মানসিকতা সব কিছুই ভালো হয় প্রকৃতির কাছে আসলে। এই যে দেখেন, একটা জবা ফুলের গাছ করে রাখা হয়েছে এই যে এই পাশগুলাতে। এই পাশে দেখেন বসার জন্য খুব সুন্দর প্লেস, আর এত সুন্দর মিষ্টি একটা বাতাস। তার চারপাশ হচ্ছে সবুজ ঘেরা পার্ক তায়েফ শহরে। তো বাচ্চাদের নিয়ে আজ বের হয়ে আসলাম ঘুরতে। তো ভাবলাম সব কিছু একা কেন উপভোগ করব, আপনাদেরকে নিয়েই উপভোগ করি। যেমন বাতাস তেমন অক্সিজেন, খুব ভাল লাগে। খুব সুন্দর একটা অক্সিজেন পাচ্ছি, যদিও এই পাশটা খুবই নিরিবিলি। আসলে আমি বুঝতে পারতেছি না আমি কি কোনো শাক সবজির ক্ষেতের উপরে আসলাম নাকি ঠিকঠাক জায়গায় আছি। এত সুন্দর দুবরা ঘাস বোঝাই যাচ্ছে না। এই যে পাশে দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে ছোট্ট একটা স্টল, বাচ্চাদের জন্য হালকা পাতলা সব কিছু পাওয়া যায়, জুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, এইসব জাতীয় আইটেম। তো আমি ওইখান থেকে চলে আসলাম, কেমন জানি মনটা একটু খুঁতখুত করছিল, যদি সাপ থাকে, বড় বড় দুবরা ঘাস। আসলে আমার সাপ খুব ভয় লাগে। তো বাচ্চারা ওই পাশ খেলা করছে, তো আমি দাঁড়ায়া খুবই বোরিং হচ্ছিলাম। এই পাশটা খুবই খালি নিরিবিলি, তো ভাবলাম যে এই পাশটাতে একটু হেঁটে আসি, ভাল লাগবে। যদিও আজ মঙ্গলবার, বিশেষ করে সৌদিরা শুক্র শনি বৃহস্পতি এই 3 দিন ওদের বেশি আসা যাওয়া থাকে, যেহেতু ওদের বাচ্চাদের স্কুল ছুটি থাকে। আজ তেমন কোনো মানুষ নাই, খুবই খালি ফাঁকা সরকারি পার্ক, এত সুন্দর। এখানে কিছু কর্মী আছে যারা এটা দেখশন করে, ক্লিন করে রাখে। এই যে দেখেন, খুব সুন্দর একটি বিল্লি, খুব সুন্দর কিউট। তো এই তো, আর চারপাশ মেন রাস্তা, তার মাঝখানেই পার্ক। বাচ্চারা এখানে খুব এনজয় করছে। ওই পাশে উমা, বিড়ালটা কি করছো? বিড়াল, আমার কাছে কিছু নাই, আমার ভয় লাগে বিড়াল, ওদের যা সাহস ভাই। উমা খেলা করছে, দেখো দেখো কি সুন্দর খেলা করছে। তো বিড়ালটা বিড়ালের মতন খেলা করুক, আমরা আমাদের মতন হাঁটতে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঝর্ণা করে রাখা পাইপ দিয়ে। প্রত্যেকটা সাইড করে করে স্টেল করে দিয়ে রাখছে। বিড়ালও আছে, প্রচুর বিড়াল, খুব সুন্দর, খুব খুব বড়, খুব বড়। যেটা আসলে সবটা আমি হেঁটে যদি দেখাই তাহলে পার্কটা আমার 1 ঘন্টাও শেষ হবে না। যতটুকু সম্ভব শুধু ততটুকুই দেখাতে। এই তো চলে আসলাম।
এই তো চলে আসলাম একদম কাছে, খুব সুন্দর। রাত 12টা পর্যন্ত চলবে। এখানে কিছু আরবি লেখা আছে যেগুলো ফলো করতে বলছে। হয়তো এটার ভিতরে ঢোকা যাবে না, পানিতে হাত দেওয়া যাবে না, পানি নোংরা করা যাবে না, এইসবই হয়তো বলে রাখছে। খুব সুন্দর লাগে। যদি মনে হচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে বা এরকম একটা শব্দ কানের কাছে ভাসছে। তো পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদিও আমি ক্যামেরার সামনে এসে ব্লগ বানাই না, পিছনেই থাকি। যদি ব্লগটি সম্পূর্ণ দেখে থাকেন, ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। এবারের মতন ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।